মুর্শিদাবাদ বাংলার ইতিহাসের প্রাণকেন্দ্র। কিন্তু এই ইতিহাসের ভাঁজে লুকিয়ে আছে এক আধ্যাত্মিক অধ্যায়, যা কেবল ধর্ম নয়, আমাদের সংস্কৃতির গভীর শিকড়ের সাক্ষী। এটাই কিরিটেশ্বরী সতীপীঠ, মুর্শিদাবাদের প্রাচীনতম মন্দির। অনেকেই হয়তো জানেন না, এই মন্দিরটাই হচ্ছে বাংলার সবচেয়ে পুরনো সতীপীঠ। কথিত আছে দেবী সতীর কিরিট মানে হচ্ছে মুকুট এখানেই পড়েছিল, তাই এর নাম কিরিটেশ্বরী। পুরাণে বলে সতীদেবী তার পিতৃগৃহে অপমানিত হয়ে আত্মাহুতি দেন। বিষ্ণুর চক্রে তার দেহ 51টি টুকরো হয়, আর প্রতিটি স্থানে জন্ম নেয় এক একটি সতীপীঠ। এই ভূমিতে পড়েছিল তার মাথার কিরিট, আর সেই থেকেই দেবী এখানে পূজিত হন কিরিটেশ্বরী মা নামে। মন্দিরের ইতিহাস কয়েকশো বছরের পুরনো। লোককথায় শোনা যায় প্রাচীন মন্দিরটি একসময় ধ্বংস হয়েছিল, কিন্তু দেবী কখনো হারিয়ে যাননি। আজও সেই প্রাচীন মন্দিরের অংশটি আদি মন্দির নামে টিকে আছে। কোনখানে বোঝাতো সেটা বোঝা মন্দির ছোট থেকে দেখছি আমাদের এখানে এইভাবেই পুজো হওয়া দেখছি আমার জ্ঞান থেকে। এখানে পুজো ওখানে পুজো দেখছি, পুজো হয় একটাই মা। আরেক জায়গাটা হয় দেখতে বললো এখানে তিনটে, তাহলে কোনটা কার সম্পর্কটাকে মতো বলবো। এখানকার কিটেশ্বরী মা যেখানে পুজো দিলেন সেখানেই মায়ের পুজো একটাই। আরও এক রহস্যময় স্থান আছে, সেটি হলো গুপ্ত মন্দির। ঢুকলে মনে হয় সব থেমে গেছে। দেওয়ালগুলো কালের সাক্ষী, বাতাসে ভেসে আসে ধূপের গন্ধ আর শান্তির অনুভূতি। এই এক মুহূর্তে বোঝা যায় কেন শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এখানে আসছে। শুধু বিশ্বাস নয়, এক ধরনের সংযোগ খুঁজে পেতে। অনেকেই জানেন না, মূল মন্দিরের একটু দূরে নিরিবিলি এক স্থানে এই গুহা মন্দির। আমার সাথে কথা বলেছেন এখানকার পুরোহিত, যিনি জানালেন এই গুপ্ত মন্দিরের ইতিহাস। আদি মন্দির লেখা আছে, মূর্তি বসানো আছে, ওই জায়গাতেই এই মা ছিলেন। আচ্ছা, মুর্শিদ কুলি খান আমলে যখন ঢাকা থেকে রাজধানী পরিবর্তন হচ্ছে মুর্শিদাবাদ, বাংলার বিহার উড়িষ্যা, তখন তো বিধর্মী নবাব যে কোনো মুহূর্তে মাকে ধ্বংস করতে পারে বা হতে পারে মন্দির। তাই তখন মুর্শিদ কুলি খান আমলে তখন আদি মন্দির থেকে মাকে গুপ্তভাবে এখানে আনা হয়েছিল। আচ্ছা, লুকিয়ে, এবং পান্ডা পাড়া ছিল এখানে 172 ঘর পান্ডা শোনা যায় এটা। তো গোপনে এবং কোনো গম্বুজ দেওয়া হয়নি মায়ের মন্দির, কিন্তু মুক্তিনাথের মন্দির বাড়ির আদলে বানিয়েছিল মন্দির। গোপনে পুজো হতো এখানে, পুজো ভোগ মন্দির এটা। তো লোকের মুখে যে গুপ্ত মন্দির করে গুপ্ত মন্দির প্রচলন হয়ে গেছে। ব্যবহার না করার ফলে আদি মন্দিরটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, ধ্বংস কেউ করেনি। আর যেটা এখানে পিঠে এক পিঠ লেখা আছে, নেমপ্লেট দেওয়া আছে, ওটা মায়ের মন্দির নয়। আচ্ছা, ওটা হচ্ছে রাজা রামকৃষ্ণের পঞ্চমন্দিরের আসন, বেদি। ওটা নাটোরের রানী ভবানী ওনার পালিত পুত্র রামকৃষ্ণ, ওনার তো দত্তকনীয় পুত্র ছিল। তো উনি দীর্ঘদিন আজিমগঞ্জ বড়নগরে ছিলেন, মানে মুর্শিদাবাদ যেটা বড়নগর। পরবর্তী সময়ে মায়ের সাধনা করার জন্য এখানে চলে এসেছিলেন। এবার যে জায়গাতে বসে সাধনা করেছিলেন, পরবর্তী সময়ে লালগোলার মহারাজা যোগেন্দ্রনাথ নারায়ণ রাও ওনার পরিবার থেকে দেখলেন এত বড় সাধকের আসন নষ্ট হয়ে যাবে, তখন এই বেদিকে কেন্দ্র করে মন্দির বানিয়ে দিয়েছিলেন, বড় মন্দির। আচ্ছা, তখন থেকে তার দেশে পুজো হচ্ছে। বর্তমানে যেহেতু কমিটির মধ্যে ওনারা আছেন পুরোহিত মশাইরা, ওটাকেই ভাইরাল করে দিয়েছেন, মূল মন্দির করে একটা প্রচার হয়ে গেছে। এখানে দর্শনার্থীদের জন্য প্রসাদ দেওয়া হয়। যারা দূর থেকে আসেন, এখানে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা সমস্ত তথ্য জেনে নিতে পারেন। আমি এখানে ছবিটা দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে, আপনারা এই নম্বরটিতে ফোন করে যোগাযোগ করে নেবেন। আশ্বিন মাসের নবমী তিথিতে এখানে এক মহা মেলা বসে, যেখানে হাজার হাজার মানুষ ভক্তিতে ভরে যায় গোটা কিরিটকোনা গ্রাম। যারা এই মন্দিরে আসতে চান, মুর্শিদাবাদ শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই কিরিটকোনা গ্রাম, বহরমপুর বা আজিমগঞ্জ স্টেশন থেকে সহজেই এখানে পৌঁছানো যায়। স্থানীয় টোটো বা গাড়ি ভাড়ি করলে রাস্তা ভালোই।
মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। প্রতিদিন সকাল সন্ধ্যায় আরতি হয়, আর পূর্ণিমা তিথিতে হয় বিশেষ পূজা। কিরিটেশ্বরী সতীপীঠ শুধু এক দেবীর আসন নয়, এ এক ইতিহাস, এক সংস্কৃতির স্পন্দন। যে মাটিতে আজও দেবীর কিরিটের ছোঁয়া রয়েছে, সেই মাটিতে দাঁড়িয়ে বোঝা যায় বিশ্বাস কখনো বিলীন হয় না। বাংলার শক্তিপীঠগুলোর মধ্যে কিরিটেশ্বরী এক বিশেষ নাম। আপনি যদি ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার টান অনুভব করেন, তবে একবার এখানে নিশ্চয়ই ঘুরে আসবেন।